ক্রিকেট একটি ছোট্ট শব্দের মাঝে লুকিয়ে আছে কত সুখ এবং কত আনন্দের কিছু মুহূর্ত। একমাত্র এটা শুধু তারাই বলতে পারবে যারা ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসেন এবং যারা ক্রিকেটের সাথে জড়িত। তারা মোটামুটি বলতে পারেন যে আমাদের বর্তমান বিশ্বে 120-টিরও অধিক দেশ এখন ক্রিকেটের সাথে জড়িত। তাহলে একটা হিসেব মতে দেখা যাচ্ছে যে 200 কোটির উপর মানুষ ক্রিকেট উপভোগ করে। এর মধ্যে কম বেশি কেউ ক্রিকেটকে কতটুকু ভালোবাসেন এবং ক্রিকেটকে কতটুকু উপলব্ধি করেন, শুধু এটা একটা বিবেচ্য বিষয় হচ্ছে যেটা ওটার উপর যারা ক্রিকেটটা কিভাবে দেখছে সেটার উপর। অ্যাকচুয়ালি আইসিসি হিসেবে 120 দেশে অধিক দেশ ক্রিকেট খেললো, এর মধ্যে গুটি কয়েকটা দেশ আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার যোগ্যতা রাখে, যার মধ্যে এবার টি-20 ক্রিকেটের সর্বোচ্চ 16টি দেশ অংশগ্রহণ করেছে। এর আগে কখনো এতটি দেশ বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। এর মধ্যে আপনারা জানেন যে এখানে আইসিসি একটা নিউ রুল ক্যাটাগরি স্টাইলে, যেটা বলা হচ্ছে যে টু টায়ার সিস্টেম যাকে বলা হয়। ছোট ছোট দেশ দলগুলো একটা টুর্নামেন্টে একটা গ্রুপে খেললো, তারপর ওখান থেকে দুটো টিম সুপার 10 এসে খেললো। এটাই এটা অ্যাকচুয়ালি নতুন নিয়মটা আসলে শুরু হয়েছে কিছু পাওয়ারফুল ক্রিকেট ন্যাশনের উপর ডিপেন্ড করে, যার মধ্যে ছিল ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো কিছু দল। তো যার কাছে আসলে আমি যে কথাগুলো বলার জন্য আপনাদের সামনে উপস্থিত করলাম সেটা হচ্ছে যে ক্রিকেট আসলে এমন একটা ব্যাপার যে ক্রিকেটকে ভালোবাসে একমাত্র শুধু সে বলতে পারবে যে এর মধ্যে কতটা আবেগ এবং কতটা আনন্দঘন মুহূর্ত লুকিয়ে থাকতে পারে সেটা। তো বিশেষ করে কি জানেন, এতগুলো দেশের মধ্যে আমাদের বাংলাদেশে একটি ক্রিকেট নেশন, যা আসলে বলার অপেক্ষা রাখে না। যে আমাদের বাংলাদেশ আসলে যতটুকু একজন ক্রিকেট ন্যাশন হিসেবে স্বীকৃতি পায়নি প্লেয়ারদের উপর ডিপেন্ড করে, ততটুকু তার চেয়েও বেশি আমি মনে করি যে বাংলাদেশের বিশ্বের মধ্যে সুনাম অর্জন করেছে যে ক্রিকেটের সাপোর্টের দিক দিয়ে। বাংলাদেশের প্রতিটা দর্শক ক্রিকেটকে কিভাবে উপলব্ধি করছে এটার উপর ডিপেন্ড করে বিশ্বের সব কয়টি দেশ রীতিমতো খুবই হতবাক, এবং তারা একই বিবৃতিতে বলছে যে বাংলাদেশের দর্শকরা অতুলনীয়। বাংলাদেশে আমরা এরকম বড় টুর্নামেন্টের এমন আয়োজন দেখে সত্যি আমরা খুবই আনন্দিত। আমরা মনে করি যে যে দেশের লোকজন অথবা যে দেশের জনগণ ক্রিকেটকে এতটুকু ভালোবাসে অথবা ক্রিকেটকে এতটুকু পছন্দ করে, এরকম বড় কিছু টুর্নামেন্ট আয়োজন করার অধিকার তাদের অবশ্যই আছে। কিন্তু আসলে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা যারা ক্রিকেটটাকে এতটুকু ভালোবাসি, দুর্ভাগ্যবশত আমাদের ক্রিকেট টিম আমাদেরকে ঠিক ততটুকু কিছুই দিতে পারে না আমাদের জন্য। এই পুরো টুর্নামেন্টে আমরা শুধু দু একটি দেশ ছাড়া বড় কোনো দেশের কাছ থেকে একটা ভালো রেজাল্ট পাই না। এটা কত যে দুঃখের, এটা যে কত যে কষ্টের। তা আমাদের মতো যারা ক্রিকেট কথা শুরু তারাই বলতে পারবে। আসলে এমন কিছু ব্যাপার যা কারোর সাথে শেয়ার করা যায় না। শুধু মনের মাঝখানে শুধু কষ্টগুলো আমাদের এমন ভাবে নাড়া দেয় যে আমাদের প্লেয়াররা কেন এমন,
কেন তারা আমাদের জন্য প্রকৃতভাবে কিছু করতে পারছে না? কিসের ব্যর্থতা? কেন আমাদের এমন হচ্ছে? আসলে আমরা যারা ক্রিকেট দেখছি, আমরা যারা ক্রিকেট খেলছি, আমি মনে করি যে আমাদের কর্তৃপক্ষরা, যারা ক্রিকেটের ম্যানেজমেন্টের মধ্যে আছে, তারা এখন আমাদের ক্রিকেটের প্রকৃত সমস্যাটা কোথায় সেটা ফাইন্ড আউট করতে পারছেন। অ্যাকচুয়ালি এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। কেন, কিসের প্রবলেম আমাদের? এখন আমি যদি জোর দিয়ে বলি, তাহলে তো সবাই হয়তো আমাদেরকে পাগল পাগল ভাববে যে আসলে উনি কি বলছেন সেটা। কিন্তু আসলে যদি আমাকে কেউ পাগলও বলে, তবুও আমি বলবো হ্যাঁ আমি পাগল। কিছুর জন্য না, আমি ক্রিকেট পাগল। তাই যখন বাংলাদেশ কোনো একটা ম্যাচে হেরে যায়, তখন নিজের বিবেকটাকে নিজের মনের সাথে অনেক যুদ্ধ করি। কেন এমন আমরা কেন এরকম হবো? আমরা কেন অন্য দেশের মতো হতে পারছি না? আমরা তো অন্য দেশের চেয়ে কম কিছু করছি না। ক্রিকেটের জন্য আমরা যতটুকু কষ্ট করি, ক্রিকেটের জন্য আমরা যতটুকু ফাইন্যান্সিয়ালি যতটুকু আমরা খরচ করছি, অন্যান্য 8-10টি দেশের মধ্যে, অন্য 8-10টি দেশের ক্রিকেটাররা তাদেরকে যতটুকু প্রাপ্য ততটুকু দিচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। এর চেয়ে বড় ব্যর্থতা কি হতে পারে আপনি বলুন? এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? তাই অনেক দুঃখ করা কিছু কথা আছে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি। আমি শুধু একটা কথাই বলবো, যে আমাদের কর্তৃপক্ষরা যদি কখনো ফাইন্ড আউট করতে না পারে, তাহলে ওদের আমাদের ক্রিকেটারদের সমস্যাগুলো কোথায়, হয়তো আমাদের কি করা হচ্ছে সেটা, তাহলে আমি একটা অনুরোধই করবো। এই যে আমরা যারা ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, অথবা যারা আমরা ছোটবেলা থেকে ক্রিকেট দেখছি, আমি মনে করি একমাত্র তারাই বলতে পারবে যে তাদের কি করা উচিত। আমি এখনো বলবো, আমি আবারও বলছি, যে আপনাদের কাছে প্রচুর সময়, এখনো সময় আছে। একটা আমাদের দেশটাকে, আমাদের টিমটাকে একটা প্রকৃতভাবে গড়ে তোলার জন্য এটাই প্রকৃত সময়। আপনাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের ক্রিকেটের উইক পয়েন্ট গুলো, আমাদের কি কি করা হচ্ছে সেগুলো। যদি ওগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে না পারি, তাহলে আমি মনে করি যে আমাদের ক্রিকেট জীবনে উন্নতি করতে পারবো না। আসলে বিশেষ করে কি জানেন, আমার এখন সে কথাটা খুব মনে পড়ছে, যখন একদিন নিউজিল্যান্ড দল আমাদের বাংলাদেশ ক্রিকেট সফরে এসেছিল, তখন বাংলাদেশের ক্রিকেটের ক্যাপ্টেন ছিল স্টিভেন ফ্লেমিং। উনি বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধে একটা মন্তব্য করেছিলেন ঠিক এরকম, যে আমি মনে করি একদিন বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বের মধ্যে অনেক একটা উঁচু দাঁড়গড়ে গিয়ে পৌঁছবে। তো ওনাকে জিজ্ঞেস করা হলো কেন, উনি বললেন, আমাদের নিউজিল্যান্ড হচ্ছে বাংলাদেশের মতো 15টি দেশের সমান, আমাদের টোটাল জনসংখ্যা হচ্ছে 7 কোটির মতো, আর বাংলাদেশ এর ছোট একটা দেশের মধ্যে 15 কোটি উপর জনসংখ্যা। তো আমরা 7 কোটি থেকে 11 জন প্লেয়ার বেছে নিতে পারলে, আর ওরা 15 কোটি থেকে প্লেয়ার বেছে নেবে, তাহলে কোনটা বেস্ট আপনারা ভেবে দেখুন। যদি এটার উপর ভিত্তি করে বলা যায়, তাহলে আমি বলবো যে আসলে ফ্লেমিং এর কথাটা সত্যিই সাপোর্ট করার মতো। কারণ 15 কোটি মানুষ থেকে 11টা প্লেয়ার 11টা প্লেয়ার বেছে নেওয়া সত্যি অনেক বড় একটা টাফ ব্যাপার। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, আমরা এখনো আমরা এখনো সেরকম কিছু করতে পারিনি বিশ্বকে দেখিয়ে দেওয়ার মতো। ভাই, আপনারা যারা আমার কথাগুলো শুনছেন, তাদের ব্যাপারে আমি শুধু একটা কিছু কথা বলবো। আসলে কি জানেন, যারা ক্রিকেটটাকে বেশি ভালোবাসেন, যখন বাংলাদেশ কোনো ম্যাচ হেরে যায়,
তখন মনে অনেক কষ্ট পেলেও ঘরে বসে অথবা গ্যালারিতে বসে যখন খেলা দেখেন হয়তো দুঃখটা বুকে নিয়ে একান্ত মনে চলে বেড়ায়। কিন্তু আমরা যারা বাইরে থাকি তাদের যে কত কষ্ট, তাদের যে মনের মধ্যে কতটা কষ্ট এবং তাদের পরিস্থিতি কতটুকু ভয়ঙ্কর, সেটা যদি আপনারা বাইরে না আসেন তাহলে বুঝতে পারবেন না। যখন আমরা একটি ক্রিকেট ম্যাচ হেরে যাই এখানে, তখন আমরা ডোর লক করে বসে থাকি। কেন জানেন? বাইরে বের হলে বিভিন্ন জনের বিভিন্ন প্রশ্ন আঙ্গুল দিয়ে দেখিয়ে আমাদেরকে বলে, কি খেলো ভাই, এর চেয়ে বাচ্চা ছেলেরা ক্রিকেট ভালো খেলে। তোমাদের কে বলেছে ক্রিকেট খেলতে? একটা ম্যাচও জিততে পারো না, এভাবে কেউ হারে? বিভিন্ন প্রশ্ন। তখন বিশ্বাস করুন, আর যা কিছু না হোক, খুব ইচ্ছে করে যে এসব কথা না শুনে হয়তো মরে গেলে অনেক ভালো হতো। একটা আত্মহত্যার একটা প্রবণতা দেখা যেত। তো বাইরে আর কত আর কত আমরা এইভাবে মুখ বুঝে যতক্ষণে বসে থাকবো? আমরা কি 8-10 জন বেশি 8-10টা দেশের মতো বলতে পারবো না যে দেখো আমাদের টিম, আমাদের বাংলাদেশ আজকে এইকে হারালো, দেখো কত সুন্দর করে খেলছে। আমাদের বলার মতো অনেক কিছু, ওই আমরা তো কিছু পাচ্ছি না। আমরা শুধু সেটির প্রতীক্ষায় রইলাম। এখন আমি আমার মনের মধ্যে আশা, প্রতীক্ষা, সেই ইচ্ছেগুলো যে একদিন আমরাও হয়তো পাবো, আমরা হয়তো এমন সুযোগ পাবো বুকে হাত দিয়ে বলার, সবাইকে আঙ্গুল দেখিয়ে বলার মতন, দেখো বাংলাদেশ ক্রিকেট, এটাই বাংলাদেশ ক্রিকেট। শুধু সেদিনের প্রতীক্ষায়, সেদিনের প্রত্যাশায় আমি আমার সারাটা জীবন ক্রিকেটের জন্য ব্যয় করতে পারি। আর ভাই, যারা আমার মতো ক্রিকেটকে ভালোবাসেন, প্লিজ তাদেরকে একটা অনুরোধ করবো, প্লিজ ভাই, আর যা কিছু হোক, বাংলাদেশ হেরে যাক অথবা বাংলাদেশের ক্রিকেটের পরিস্থিতি যতই ভয়ানক হোক, আর যাই কিছু হোক ভাই, কখনো ক্রিকেট থেকে মুখ ঘুরিয়ে নিও না। বাংলাদেশের পক্ষ থেকে কোনো সাপোর্ট ফিরিয়ে নিও না। কারণ হয়তো আমাদের সাপোর্ট, আমাদের সমর্থন আমাদের দেশ থেকে, আমাদের ক্রিকেটটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেটারদের সুখে দুঃখে, বাংলাদেশ ক্রিকেটের প্রতিটা মুহূর্তে আমরা সারা জীবন একইভাবে একে অন্যের হাত ধরে এগিয়ে যাবে। শুধু এইটুকুই আমরা চাওয়া। আর আমাদের প্রতিপক্ষের কাছে শুধু আমি একটাই কথা বলবো, যে আর কিছু না হোক, অন্তত আমাদের মতো যারা ক্রিকেটের উপর খুব একটা নলেজ, ভালো একটা নলেজ রাখে, আমি মনে করি তাদের কাছ থেকে বসে সেরকম কয়েকজন মানুষ ফাইন্ড আউট করে তাদের উপর সাথে একটা ভালো একটা বোঝাপড়া করার পর আপনারা ফাইন্ড আউট করে ফেলেন যে কি করা উচিত, কি করা উচিত না, সেটা হয়তো এটাই আপনাদের ক্রিকেটটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। So actually, it is already just I have explored so many things about our cricket. So I'm thinking like that. What whatever I told about the cricket. So please let's try to do things for our future. Actually, just I'm sure if we are going like this way, just we can improve our cricket team as soon as possible. So this is right. This is the right things that we have to do here. So thanks for all of listeners here. Because just you are taking a lot of time to listen this video clips from me. So please do one thing, maybe share this video all of your friends, and I'm thinking like that one by one. If anybody will see this video clips and they can something realize from my video, and at this way just you are getting a full find of options for our cricket. So take care all of everybody and have a good future for our cricket. Bye. Take care.